রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 25শে মার্চ বুধবার বিকাল ৩টায় মোগলেরহাট বাজার সংলগ্ন মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ রোজাদারদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় পরিষদের সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য শওকত আলী নূর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আমিন চেয়ারম্যান, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বিবি আনসুর উদ্দিন, শাহেদ কামাল, মাকসুদুল হক চৌধুরী মাসুদ, ফারুকুল ইসলাম, সৈয়দ সাবিরুল ইসলাম, ইউসুফ কামাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল উদ্দিন আহমেদ, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুন নবী, যুবদল নেতা শামসুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হারুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, হোসনাবাদ যুবদলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার হোসেন, মির্জা মহিউদ্দিন, শেখ আরজু, লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান, ইয়াকুব, আলমগীর, স্বেচ্ছাসেবক দলনেতা খোকন, হোসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রেজবি, যুবদল নেতা মির্জা আশরাফ, এস এম নাইম, আবু তাহের, মোহাম্মদ বাচাসহ অন্যান্যরা। আলোচনা অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মী ও ৩,০০০ সাধারণ রোজাদারদের নিয়ে ইফতার করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। হয়তো এই ফেসবুক টিপেন, গতকাল রাতে আমি ফেসবুকে একটা কথা দেখলাম, একজনে লিখেছে বাবার নাম বিক্রি করে আর কতদিন রাজনীতি করবি, লজ্জা করে না? আজকে সেটার জবাব দিতে চাই আমি, না রে ভাই, লজ্জা করে না। বাপের নাম যদি সালাউদ্দিন কাদের চৌধুরী হয় লজ্জা করে না, বাপের নাম সালাউদ্দিন কাদের চৌধুরী হলে আপনারাও বেচতেন। আমরা আজকে এখানে এসেছি দলকে ভালোবেসে, বেগম খালেদা জিয়ার দল করি আমি, জনাব তারেক রহমান সাহেবের দল করি আমি। দল করার সময় আমরা সব সময় জিয়াউর রহমান সাহেবের আদর্শের ব্যাপারে কথা বলি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনার সামনে এসেছি, তবে আমি কোনো সময় ভুলে যাই না আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি একটা কারণে। কারণটা হলো আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। আপনারা আজকে এখানে বিএনপির নেতাকে দেখতে আসেননি, আপনারা আপনাদের ভাইজানের সন্তানকে দেখতে এসেছেন। আমরা রাজনীতি করি বলে আমরা কিন্তু অন্ধ হয়ে যাই না, আমরা বাস্তব মানুষকে যে এভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সেইভাবে ধ্বংস করেছে। আপনারা যদি তাকান তাহলে দেখবেন বাংলাদেশে কোনো ব্যাংক বলেন, শেয়ার বাজার বলেন, এমন কোনো সংস্থা নেই যেই সংস্থায় বাংলাদেশ সঠিকভাবে আছে। সব জায়গায় দুর্নীতি করে কোটি কোটি টাকা প্রচার করা হয়েছে। আর দ্বিতীয় যে কথাটা বলতে এসেছি, বর্তমান দায়িত্বশীল ব্যক্তি রাঙ্গুনিয়ার মধ্যে সব এখানে আমরা কি বুঝি না রাঙ্গুনিয়া কি রাজধানী? তাহলে এই প্রশ্নগুলো আসে কেন? এই প্রশ্নগুলো তারাই করে যারা অযোগ্য, অদক্ষ, যোগ্যতা নেই, তারাই এই কথাগুলো বলে। তাদের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করে, তারা কয়জন, কত ধরনের তাওয়াক্কুল করে রাঙ্গুনিয়া যারা বলে। 2018 সালে যখন নির্বাচন হয়েছিল তখন রাঙ্গুনিয়া দুইটি সন্তান নির্বাচন করেছিল। এক পাশে হাসান মাহমুদ, আর এক পাশে ছিল আমাদের চার দলীয় ঐক্যজোটের প্রার্থী ছিল নুরুল আলম সাহেব। উনি আর বাড়ি হোসনাবাদ ইউনিয়নে, কিন্তু উনি একটা রাঙ্গুনিয়ার সন্তান ছিল। কিন্তু হাসান মাহমুদ
সেই বছর 2018 সালে রাঙ্গুনিয়ার সন্তানকে নির্বাচনে কোন ইউনিয়নে পাচার করতে দেয়, যার ভিতরে রাজনীতি করছি বিএনপির কর্ণধার তারেক জিয়া, যার সাথে আমাদের নেতা শহীদ জাকির কাদের চৌধুরী সুযোগ্য পুত্র মোহাম্মদ কাদের চৌধুরী পারিবারিক কথা বলে, তার ভিতরে আমরা রাজনীতি করছি। সুতরাং আপনারা মনে রাখতে হবে